দেখো, লোকে অভিনয় করে, তার মধ্যেও কত রহস্য আছে। একজন চোর বদমাইশ লম্পট হয়তো সে দেবর্ষি নারদ সাজিয়া আসিল। তার গলায় হাতে হরিনামের মালা, কপালে হাতে এবং অন্যান্য স্থানে তিলক, গায়ে হরিনামের নামাবলী, দাঁড়ি গোঁফ এবং মাথায় পক্ককেশ। হরি গুণগান করিতে করিতে আসিয়া রঙ্গমঞ্চে উপস্থিত হইল। পোশাকের এমনই গুণ যে ক্ষণকালের জন্যও সে যে চোর বদমাইশ তা সে ভুলিয়া গেল। আর একজন হয়তো ভিক্ষুক, খেতে পায় না, নানা প্রকার ব্যাধিগ্রস্ত হইয়া শক্তিহীন হইয়া পড়িয়াছে। সে হয়তো দেবরাজ ইন্দ্র সাজিয়া আসিল। পোশাকের গুণে তখনই তার মন পরিবর্তন হইয়া গেল। বুক ফুলাইয়া আসরের মধ্যে চেয়ারে আসিয়া বসিল। আসরের মধ্যে হয়তো কত বড় বড় সম্মানী লোক আছে, রাজা মহারাজাও আছে, কিন্তু সে কাহাকেও গ্রাহ্য করিল না। সে যেন ইন্দ্রই। দেখো, পোশাক পরিধানের কি মহিমা! ক্ষণকালের জন্যও অভিনেতাদের স্বভাব পরিবর্তন হইয়া গেল। আর আমরা কত জন্ম ধরিয়া এই রকম পোশাক পরিয়া আসিতেছি, এবং কত পোশাক যে পরা আছে তারও ইয়ত্তা নাই। যে ব্রহ্ম সত্তা হতে আমরা স্খলিত হইয়া এই পর্যন্ত আমাদের পরিণতি হইয়াছে, এখন আবার আমাদের সেই ব্রহ্ম সত্তা লাভ করিতে হইলে ক্রমশ পোশাকগুলি খুলিয়া যাইতে হইবে। জয় গুরু।